আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য স্ক্রিনে যে অঙ্কটি নিয়ে এসেছি, এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্কটি ত্রিকোণমিতির সৃজনশীলের ঘ নাম্বারে এসে থাকে। এখন আমি দেখাবো তোমাদেরকে খুব সহজে অঙ্কটি সমাধান করে, যাতে তোমরা এই নিয়মের অঙ্কগুলো খুব সহজে অ্যান্সার করতে পারো। এখন এটা কি আমাদের সমাধান করতে বলছে। সমাধান মানে কি, এখানে মূলত আমাদের থিটার মানটি নির্ণয় করতে বলছে। এখানে আমাদের কি করতে হবে, থিটার মানটা নির্ণয় করতে হবে। যেহেতু এখানে আমাদের কি সাইন কস দুইটা আছে, সেহেতু আমরা কি করব, এটা পরিবর্তন করে যে কোনো একটি রাখবো, হয় সাইন রাখবো, নয় কি করব আমরা কস রাখবো। আর কি রাখবো সেটা আমাদের অঙ্কের ডাক দেখে বুঝতে হবে। অর্থাৎ এখানে আমাদের একটা জিনিস আমরা লক্ষ্য করলে এখানে দেখতে পাই যে এখানে সাইনের উপর স্কোয়ার আছে আর এখানে কজের উপর স্কোয়ার নেই। তার মানে যার উপর স্কোয়ার নেই এটাই আমরা কি করব, ঠিক রেখে দেব, মানে কজের কোনো পরিবর্তন করব না। তাহলে এখানে আমরা পরিবর্তন করব কার, সাইনের। পরিবর্তনটা কার করব, সাইনের। তাহলে এখানে আমরা খুব সহজেই লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা আমরা সমান কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। যেহেতু এখানে টুটা গুণ আছে, সেহেতু আমরা টুটা কি করব, গুণ অবস্থায় রেখে দেব। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো সাইন, সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে সাইন স্কোয়ার থিটা সমান কি, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আর এগুলো যা আছে তাই থেকে যাবে, 3 কস থিটা মাইনাসের 3 সমান কি হবে আমাদের 0। তাহলে 2 দ্বারা 1 কে গুণ করলে কি হবে 2, আর 2 দ্বারা কজ স্কোয়ার কে গুণ করলে কি হবে 2 কজ স্কোয়ার থিটা প্লাস, তাহলে এখানে কি হবে আমাদের 3 কস থিটা মাইনাসের কত 3 সমান কত হবে আমাদের 0। যেহেতু এটার পাওয়ার বড়, সেহেতু আমরা পাওয়ার বড় থেকে এটাকে আমরা সাজিয়ে লিখবো। সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে মাইনাসের 2 কজ স্কোয়ার থিটা প্লাসের 3 কস থিটা। আর এখানে মাইনাসের 3 থেকে প্লাসের 2 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের মাইনাসের 1 সমান কত 0। এখন আমরা এখান থেকে আমরা কি করব, মাইনাসটা কমন নেব। তাহলে এখানে মাইনাস কমন নিলে আমাদের কি হচ্ছে, 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1 সমান কি হবে আমাদের 0। আর মাইনাসের পাশে গেলে 0 নাকি গুণ ভাগ যাই হোক না কেন 0। সেক্ষেত্রে এটা আমাদের কি হচ্ছে, মিডল টার্ম। আর মিডল টার্মটা কি হবে আমাদের, 2 দ্বারা 1 কে গুণ করলে 2, অর্থাৎ 2 কে দিয়ে আমাদের কি করতে হবে, 3 বানাতে হবে। তার মানে আমরা লিখবো 2 1 কে 2, অর্থাৎ 2 এর সাথে আমাদের 1 যোগ করলে কত হয় 3 হয়। যেহেতু 3 এর আগে আমাদের মাইনাস, সেহেতু আমরা কি লিখবো, মাইনাসের 2 মাইনাসের কত লিখবো 1। মাইনাসটার পাশে 0 লাগে গুণ ভাগ হলে কি হবে আমাদের 0 হবে। সেক্ষেত্রে এখন আমরা এখানে লিখবো 2 cos স্কোয়ার থিটা মাইনাসের 2 cos থিটা মাইনাসের কি হবে cos থিটা প্লাসের 1 সমান কত 0। অর্থাৎ এখানে আমরা কি করছি, মিডল টার্ম করেছি। 2 দ্বারা 1 কে গুণ করলে কত হবে 2, আর মিডল টার্মটি কত হবে 2 1 কে 2, অর্থাৎ 2 এর সাথে 1 যোগ করলে কত হয় আমাদের 3। যেহেতু 3 এর আগে আমাদের মাইনাস, সেহেতু আমরা কি করব, দুইটার সামনে আমরা কি দিয়ে দিব, মাইনাস দিয়ে দিব। এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 2 cos থিটা, 2 cos থিটা, 2 cos থিটা কমন নিলে এখানে আমাদের কি থাকে, cos থিটা মাইনাসের কত 1 মাইনাস। আর এইখান থেকে কোনো কিছু কমন যায় না, তার মানে আমরা কি শুধু কমন নেব, মাইনাসের 1 কমন নেব। 1 কমন নিলে তাহলে এই পাশেও কি হবে আমাদের, cos থিটা মাইনাস 1 সমান কত 0। অর্থাৎ দুই পাশে সেম রেজাল্টই আসবে। যেহেতু দুই পাশে আমাদের সেম রেজাল্টই এসেছে, সেই জন্য আমরা কি করব, দুই পাশ থেকে একটি লিখব, অর্থাৎ cos থিটা মাইনাসের কত 1। আর এখানে আমাদের বাদ থাকে কি 2 cos থিটা মাইনাসের 1 সমান কত আমাদের 0। এখন এটা সমানও কি হবে আমাদের 0, আবার এটা সমানও কি হবে আমাদের 0। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে অতএব cos থিটা মাইনাস 1 সমান কত হবে 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান কি হবে আমাদের 0, বা cos থিটা সমান কত আমাদের 1। এখন 1 সমান হচ্ছে আমাদের cos 0 ডিগ্রি, 1 সমান আমাদের কত হচ্ছে cos 0 ডিগ্রি। সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে cos থিটা সমান, এখানে আমরা কি লিখবো, cos 0 ডিগ্রি।
তাহলে উভয় পাশ থেকে আমরা কস কস কেটে দিতে পারি। তাহলে এখানে আমাদের কি থাকছে, থিটা সমান কত থাকছে আমাদের 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা থিটার একটি মান পেয়েছি। আবার এই পাশে আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি, বা 2 cos থিটা, 1 এর সামনে মাইনাস, ওই পাশে গেলে কি হবে আমাদের প্লাস, 2 এই পাশে গুণ, তাহলে ওই পাশে গেলে কি হবে ভাগ। সেক্ষেত্রে এখন আমরা লিখবো cos থিটা সমান কত 1/2। এখন 1/2 সমান cos হচ্ছে আমাদের 60 ডিগ্রি। সেক্ষেত্রে এখন আমরা লিখবো cos থিটা সমান কি লিখবো, cos 60 ডিগ্রি। তাহলে cos cos কেটে দিতে পারি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি থিটা সমান কত ডিগ্রি আমাদের 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা থিটার দুইটি মান পেয়েছি, একটি হচ্ছে আমাদের 0 ডিগ্রি, আরেকটা কত হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটাই কি হবে আমাদের নির্ণীয় অ্যান্সার। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব নির্ণীয় মান থিটা সমান 0 ডিগ্রি বা 60 ডিগ্রি। এটাই কি হবে অ্যান্সার। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা এই অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো।